চিত্রনায়িকা শাবানা, তাকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। বিংশ দশকের একজন অতি জনপ্রিয় অভিনেত্রী তিনি তার কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন প্রতিবার। প্রতিটি চরিত্রে সর্বদা তার সফলতা ছিল ফলাফলের শীর্ষে। সকলের মনেই তাকে নিয়ে কৌতূহল রয়েছে আজও। চলুন আজ বাংলা ছবির শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানার কয়েকটি ফ্যাক্টস জেনে নেওয়া যাক। উর্দু ছবি চকরি দিয়ে শাবানার অভিনয় জীবন শুরু, যেখান থেকে তিনি আফরোজা সুলতানার রত্না হতে শাবানা হয়ে ওঠেন। তার অভিনয় জীবনের প্রথম নায়ক পাকিস্তানের চিত্রনায়ক নাদিম। শাবানা উল্লেখযোগ্য সংখ্যক উর্দু ছবিতে অভিনয় করেন। উর্দু ছবির হিট জুটি ছিল শাবানা নাদিমের। শাবানা রাজেশ খান্নার সাথে হিন্দি ছবি শত্রুতে অভিনয় করেছিলেন। শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে। শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র 9 বছর বয়সেই। শাবানার প্রথম সিনেমা নতুন সুরে আজিজুর রহমান ছিলেন সহকারী পরিচালক এবং শেষ সিনেমা ঘরে ঘরে যুদ্ধের পরিচালকও ছিলেন আজিজুর রহমান। শাবানা বাস্তবে কখনো তার সর্বাধিক ছবির নায়ক আলমগীরের স্ত্রী ছিলেন না। শাবানা আলমগীর জুটি বেঁধে 126টি ছবিতে অভিনয় করেন, সম্ভবত এটি একটি রেকর্ড। শাবানা জসিম জনপ্রিয় জুটি হওয়া সত্ত্বেও ভাইজান ছবিতে তারা ভাইবোন চরিত্রে অভিনয় করেন। শাবানা তার চেয়ে বয়সে অনেক ছোট ইলিয়াস কাঞ্চনের সাথে প্রেমিকা ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেন শেষ উত্তর ছবিতে। পরে তারা বেশ কিছু ছবিতে ভাইবোন হিসেবে অভিনয় করেন। রাজ্জাক না থাকলে শাবানার ছবিতে পর্দায় সবার আগে শাবানার নামই ভেসে উঠত। শাবানা অভিনয়ের জন্য 11 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্যে অভিনেত্রী হিসেবে 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার এবং 1 বার পেয়েছেন আজীবন সম্মাননা, যা বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাস। জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও 1997 সালে শাবানা অভিনয়কে বিদায় জানান। বেগম রোকেয়ার চরিত্রে শাবানা অভিনয় করেছিলেন একটি সিনেমাতে। এটি ছিল শাবানার স্বপ্নের চরিত্র, কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস এই একটিই বলে জানিয়েছিলেন তিনি।